الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم. وقال النبي صلى الله عليه وعلى آله وسلم: من أكل طيبا دخل الجنة. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিলেন আজীবন মদিনা, যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিলেন আজীবন মদিনা, সেই মানুষ সেই মাটি যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে,
থেকো প্রভু জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার সেদিন আমার ঘুরাদারে। তুমি প্রভু থেকো সান্ত্বনা, তুমি প্রভু থেকো সান্ত্বনা। পাড়ায়ার পার প্রবাসী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ঐতিহ্যবাহী পানায়ার পার দারুল কোরআন হাফিজিয়া ও নুরানিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 17তম তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, সহসভাপতি, উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরব্বিয়ানে আওয়াম, পর্দার অন্তরালে অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা, দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন সালাতুল ইশারের নামাজটুকুন জামাআতের সহিত আদায় করার পর একটু আলোকিত স্থানে, জান্নাতের একটি মজলিসে, জান্নাতের পরিবেশে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত জনতার মধ্য থেকে আমাদেরকে মুষ্টিময় কয়েকজনকে যাচাই বাছাই করে নির্বাচিত করে অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে এই পবিত্র কোরআনুল কারীমের আলোচনার মজলিসে আসার এবং বসার তৌফিকটুকুন রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে দান করে দিলেন। তাই আমরা সকলে সেই মাহবুদের দরবারে প্রত্যেকের অন্তরস্থল থেকে, মনের মণিকোঠা থেকে উচ্চকণ্ঠে ঈমানি আওয়াজে, কেউ কৃপণতা না করে কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলে কণ্ঠ ছেড়ে দিয়ে উচ্চকণ্ঠে আমরা সকলে সেই মাহবুদের দরবারে শুকুর গুজার করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্বমানবতার কান্ডারি, বিশ্বমানবতার মুক্তির দিশারি, জিনার আনিত ইসলাম পেয়ে আমরা আজ ধন্য, জিনার আদর্শ পেয়ে আমরা আজ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সভ্য মানুষ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্বাচিত নির্ধারিত ধর্মের অবলম্বী আমরা হতে পেরেছি। জিনার আদর্শ, জিনার অনুসরণ অনুকরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন, আখির নবীর উম্মত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। অন্য নবীদের বেলায় অন্য নবীর উম্মতরা এবং অন্য নবীরা পর্যন্ত যে আখির নবীর উম্মত হওয়ার জন্য আশা আকাঙ্ক্ষিত ছিলেন, দরখাস্ত করেছিলেন, আমরা সে জায়গায় দরখাস্ত ছাড়াই, কোনো আকুতি কাকুতি মিনতি ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি সিদ্ধান্তই আল্লাহ আমাদেরকে আখির নবীর উম্মত বানিয়েছেন। এ যে কত বড় নিয়ামত, এ যে কত বড় আল্লাহর পক্ষ থেকে একটি প্রশংসার বিষয়। এটা যারা অনুধাবন করতে পারে তারাই সেই বিষয়ে জানেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন, এই জন্যে আমরা সেই মালিকের দরবারে শুকর গুজার করি। আরও একবার সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজ মুহতারাম, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ বিশেষ তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী
হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় দিনের নেসবতে আমলের নিয়তে ইখলাসের সহিত কিছু কথা বলার তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেন। বিশেষ করে যিনি কথা বলছেন তিনাকে যেন সর্বপ্রথম সেই কথার উপর আমল করার তৌফিক দান করেন। যারা শুনছেন ধৈর্য এবং ইখলাসের সহিত আমলের নিয়তে সেই কথাগুলি শ্রবণ করার আমল করার তৌফিক দান করেন। আমরা উভয় পক্ষ সে মালিকের দরবারে করুণা এবং দয়া চেয়ে নিচ্ছি। সকলে উচ্চকণ্ঠে বলি আল্লাহুম্মা আমিন। আমরা প্রথমত আয়াতে কারিমার তর্জমা শুনি। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। রব্বুল আলামিন বলেন, হে রাসূলগণ, আপনারা পবিত্র বস্তু থেকে খাদ্য গ্রহণ করুন, ওয়া'মালু সালিহান করুন এবং সৎ কাজ করুন, ইন্নী বিমা তা'মালুনা আলীম নিশ্চয়ই আপনারা যা করেন সে সম্পর্ক আমি অবগত রয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে একক উদ্দেশ্য করে বলেননি, নবী এবং রাসূলদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। সকল নবী রাসূলদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, আপনারা পৃথিবীতে যা ভক্ষণ করবেন তা পবিত্র ও পুত পবিত্র বস্তু থেকে ভক্ষণ করবেন, এর পরপরই আপনারা আমার আল্লাহর গোলামি করবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলদেরকেও হালালের বিষয়ে গুরুত্ব দিয়েছেন, আদেশ করেছেন, হারাম থেকে ফিরে থাকার কথা বলেছেন। কেননা হালাল হারামের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে। কথা ঠিক নয় কি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল খায়, হালাল উপার্জন করে, হালাম ভক্ষণ করে, দাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতের মেহমান হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তা না, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে হালাল সম্পর্কে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সুদের যা বাকি আছে তা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমার আল্লাহকে কি করো? ভয় করো। আর তোমরা কি করো? সুদ ছেড়ে দাও, সুদ থেকে ফিরে আসো যদি তোমরা মুমিন দাবি করো। বলেন সুবহানাল্লাহ। কোন মুমিন সুদের সাথে সম্পৃক্ত থাকতে পারে না, কোনো মুমিন সুদের সাথে কোনো লেনদেন করতে পারে না, কোনো মুমিন সুদকে পছন্দ করতে পারে না। কেননা সুদ হলো হারাম আর ব্যবসা হলো হালাল। কথা ঠিক নয় কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। যেই ব্যক্তি সুদ দেবে এবং সুদ নেবে, সুদের লেখালেখি করবে, সুদের সাক্ষ্য থাকবে, যিনি সুদ খেলো, যিনি সুদ দিল আর যিনি উপস্থিত থাকলো, কোনো কিছু বলেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়ে খেয়ে এবং দেলনেওয়ালার মতো সমপরিমাণ গুনাহ হবে যেই ব্যক্তি সামনে উপস্থিত ছিল। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর তাওয়াফ করছেন। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক ভাই ধুলায় দুঃস্থিত অবস্থায় উস্কো শুষ্ক চুল নিয়ে আকাশের দিকে হাত তুলে আল্লাহর কাছে ইয়া রব বলতেছেন। মনে হয় যে আজকে আমার সাথী ভাই আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ সব নিয়ামত পেয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ও সাহাবীরা শোনো, তুমি কি জানো আমি তা জানি, আমি যা জানি তুমি তা জানো না। ওই ব্যক্তি যত ইয়া রব বলে, কিন্তু তুমি জানো না আমি জানি তার পরনের কাপড়, তার খাদ্য এবং তার বস্ত্রগুলি হারাম দ্বারা ক্রয় করা হয়েছে। যত রব রব বলে না কেন, আল্লাহর কাছে তার একটা রবও আল্লাহর কাছে কবুল হবে না। বলেন সুবহানাল্লাহ। যতই আপনি আল্লাহর ঘরের সামনে গিয়ে ইয়া রব বলেন, কিন্তু আপনার এই রব কথাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যদি আপনার পরনের কাপড় হালাল টাকা দিয়ে না ক্রয় করা হয়, আপনার খাদ্যদ্রব্য যদি হালাল না হয়, যদি হারাম দিয়ে আপনার কাপড় এবং খাদ্যদ্রব্য কি করা হয়, ক্রয় করা হয়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তার পরনের কাপড়টা যদি 10 দিরহাম দিয়ে ক্রয় করে, এর মধ্য থেকে যদি 1 দিরহাম হারাম টাকা হয়, এই কাপড় যদি দিয়ে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে থাকে, ইবাদত বন্দি করতে থাকে, কিয়ামত ঘনিয়ে যাবে, আল্লাহর দরবারে একটা সেজদাও কবুল হওয়ার সম্ভাবনা থাকবে না। কেননা তার গায়ের পরনের কাপড়টা কি হালাল টাকা দিয়ে ক্রয় না হারাম টাকা দিয়ে? বলেন তো, বলেন, হালাল টাকা দিয়ে না হারাম টাকা দিয়ে? হারাম টাকা দিয়ে। হারাম টাকা দিয়ে কাপড় ক্রয়ে, এই হারাম টাকার কাপড় দিয়ে যদি আপনি তাহাজ্জুদ পড়েন এবং এশারের সালাত পড়েন, ফজরের সালাত পড়েন, আপনি যত সেজদাই দেন, এই হারাম কাপড় পরিধানকৃত অবস্থায় যদি আপনি নামাজ পড়েন, আপনার একটা সেজদাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেননা আল্লাহ হারাম পছন্দ করেন না হালাল পছন্দ করেন? বলেন তো, হালাল পছন্দ করেন, হালাল পছন্দ করেন। হালাল চলে গেছে ডান দিক দিয়ে, হারাম চলে গেছে বাম দিক দিয়ে, ঠিক কিনা বলেন? হারাম হলো অন্ধকার আর হালাল হলো স্বচ্ছ আলো, ঠিক কিনা বলেন? যারা চোরা কারবারি করে, যারা বর্ডার থেকে মাল নামায়, ভিন্ন দেশ থেকে মাল চোরা কারবারি করে এই দেশে নামায়, এই দেশ থেকে নেয়, তারা কি দিনের আধারে নেয় না রাতের অন্ধকারে নেয়? বলেন, তারা দিনের আলোতে নেয় না রাতের অন্ধকারে নেয়? রাতের অন্ধকারে নেয়। হারাম হলো আল্লাহর কাছে গৃহীত আর হালাল হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য। এর জন্য হালাল খেতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। এই হারাম বক্ষণকারীর শরীর, হারাম বক্ষণকারীর শরীর লালিত পালিত সুঠাম দেহের অধিকারী, এই দেহের রক্ত, গোশ, হাড়, মাংস কোনোটাই আল্লাহর দরবারে কবুলিয়ত নয়, সেটা হারাম। সেজন্য সেই দেহটা জাহান্নামে আগুনে জ্বলতে হবে, জাহান্নামের মধ্যে সেই দেহকে আল্লাহ নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য হারামের জন্য আমরা অনেকটাই প্রচেষ্টা চালাই, কিন্তু হালালের জন্য আমরা করি না। কেননা হারাম ইনকাম করলে অতি দ্রুত কি হয়, আপনি বড়লোক হওয়া যায়, আপনি সচ্ছলতার দিকে যাইতে পারবেন। যদিও আমরা দেখি হারাম ইনকাম যারা করে তারা অনেক দ্রুত ডেভেলপ হয়, তাদের বাড়ি গাড়ি চাকচম্যকর হয়, তাদের গাড়ি থাকে, বাড়ি থাকে, সুন্দর ফ্ল্যাট থাকে, তাদের বিজনেস থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই বিজনেসের দিকে আল্লাহর কুদরতি দৃষ্টি দিয়ে তাকাতেও চান না। কেন? আল্লাহ হারাম পছন্দ করেন না। আল্লাহ কি পছন্দ করেন? বলেন, আল্লাহ কি পছন্দ করেন? হালাল পছন্দ করেন। এই জন্য হালালের প্রতি এত গুরুত্ব, যে জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে রাসূলদেরকে, নবীদেরকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, আপনারা পৃথিবীর পবিত্র হালাল বস্তু ভক্ষণ করেন, ওয়া'মালু সালিহা, তারপরে আমার আল্লাহর গোলামি করেন। বলে সুবহানাল্লাহ। আগে হালাল খান, তারপরে নামাজ পড়েন। আগে হালাল খান, তারপরে রোজা রাখেন। আপনি আগে হালাল খান, তারপরে আপনি হজ করেন। আপনি আগে হালাল খান, তারপরে আপনি যাকাত দেন। আপনি হালাল খান, তারপরে আপনি দান সদকা করেন। কিন্তু হারাম থেকে দান করলে দান কবুল হবে? বলেন, দান কবুল হবে? দান কবুল হবে না। হারাম দিয়ে, হারামের টাকা দিয়ে আপনি হজ করলে একবার না, দুইবার না, 100 বার না, 1 লক্ষ বার না, 100 কোটি বার যদি আপনি হজ করেন হারাম টাকা দিয়ে, আল্লাহর কাছে একটা উমরা হজের সওয়াব হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ হারাম পছন্দ করেন না, আল্লাহ হালাল পছন্দ করেন। এই জন্যে হালালের প্রতি আমাদের যত্নশীল হওয়া দরকার, হারামের প্রতিও আমাদের যত্নবান হওয়া দরকার। আমার ইনকাম সোর্সটা কি আসলে হালাল কিনা, আমার পরনের পোশাকটা কি হালাল কিনা, আমার খাদ্যদ্রব্য হালাল কিনা, আমার ছেলেমেয়ের ইনকামটা হালাল কিনা, এদিকে আমাদের খুব গুরুত্ব দিতে হবে। এটা একটা সেন্সিটিভ বিষয়, কেননা হালালের সাথে জড়িত আছে আমার ইবাদত কবুল হওয়ার শর্ত, ঠিক কিনা বলেন?
হাদিসে আসছে ইবাদত কবুল হওয়ার কতগুলি শর্তের মধ্যে প্রথম শর্ত হলো হালাল খাদ্য খাওয়া। কি খাদ্য খাওয়া বলেন? হালাল খাদ্য খাওয়া। আপনি যদি হালাল খাদ্য না খান আর যদি ইবাদত সারা রাত করতে থাকেন, আপনার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি যদি হালাল খাদ্য খান, এটা যদি পান্তা ভাত হয়, এটা যদি লঙ্কা মরিচ হয়, এটা যদি একেবারে নিম্ন পদের হালাল খাদ্য হয়, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য, সেটাই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম যখন দেখতেছিলাম, জিবরাইল যখন আমাকে দেখাচ্ছিল, আমি এক শ্রেণীর লোকদেরকে দেখতেছিলাম, তাদের পেট বিশাল আকৃতির, বাহির থেকে পেটের ভিতরে বিশাল বিষধর সাপ দেখা যাচ্ছে। আমি জিবরাইলকে প্রশ্ন করলাম, ভাই জিবরাইল, এরা আবার কারা? তাদের পেটের আকৃতি বিশাল, পেটের ভিতরে বিষধর সাপ তাদেরকে ধ্বংসন করছে, এরা কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই শ্রেণীর লোক, ওই প্রকৃতির লোক যারা হারাম ভক্ষণ করেছেন। হারাম ভক্ষণ করার কারণে তাদের রক্ত, ঘুষ, মাংস, হাড়গুলি সঞ্চালিত হয়েছে। আজ এই হারাম ভক্ষণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পেটের মধ্যে, গর্ভের মধ্যে সাপ দিয়েছেন, আর এই সাপগুলি তাদেরকে দংশন করছে। বলেন নাউযুবিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতে ধরে ধরে জাহান্নাম দেখাচ্ছেন, জান্নাত দেখাচ্ছেন। জাহান্নামের মধ্যে আরেক দিকে আল্লাহ রাসূল তাকে দেখলেন, এক শ্রেণীর লোক নিজের হাতের বড় বড় নখ দ্বারা তার চেহারাকে এরকম করে আস্তে আস্তে ছিঁড়ে ফেলছেন, রক্ত প্রবাহিত হচ্ছে। আল্লাহ রাসূল বলেন, ভাই জিবরাইল, এরা আবার কারা? যাদের নিজের হাতের অস্ত্র দিয়ে বড় বড় নখ দ্বারা তাদের চেহারাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে, এরা কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হলো ওই প্রকৃতির লোক, ওই শ্রেণীর লোক যারা সমাজে সুদখোর ছিল তারা। বলেন নাউযুবিল্লাহ। শুধু তা না, হাদিস শরীফে এসেছে আল্লাহর রাসূল আরেকটু সামনে গেলেন, গিয়ে দেখলেন এক লোক বড় পাথর দিয়ে তার নিজের কল্লার মধ্যে এরকম ভাবে মারছেন, কল্লাটা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আবার পুনরায় কেল্লা হয়ে গেছে, আবার তার কল্লাটা গঠিত হয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে খুব জোরালো আঘাত করে তার কল্লাটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাপিষ্ঠ মানুষটাও সুদখোর, যেই মানুষটা সমাজে মানুষকে ঋণ দিত না, মানুষকে ইহসান স্বরূপ হাওলাত দিত না, কর্জে হাসানা দিত না, সে বড় লোক ছিল, দণ্ডাঢ্য ব্যক্তি ছিল। অসহায় মানুষ, মিসকিন মানুষ যখন তার কাছে সাহায্য সহযোগিতার জন্য যেত, সহযোগিতা করা তো দূরের কথা, সুদের জন্য তাকে পরামর্শ দিত। আজ সেই সুদখোরের পরিস্থিতি হলো, সে নিজের মাথায় নিজে ফাটায়া দিচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। সুদের বিষয়ে হাদিস শরীফে ভয়াবহতার কথা বলা হয়েছে। এরকম ভয়াবহতার কথা বলা হয়েছে যে সুদখোর সে এমন পাপী যে আল্লাহর জমিনে আল্লাহর কাছ থেকে কে গজব চায় না। পৃথিবীতে এমন কোনো পাগল আছে নাকি যে সে আল্লাহর কাছ থেকে গজব চা? এরকম পাগল আছে বলেন? পৃথিবীতে এমন কোনো পাগল নাই, কাফেরও নাই, মুশরিকও নাই, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বুদ্ধও নাই যে আল্লাহর কাছে গজব চেয়ে নিয়ে আসে। আল্লাহর কাছে চা যে আল্লাহ গজব দাও, ভূমিকম্প দাও, সিডার দাও, আইলা দাও, নার্গিস দাও, বড় বড় শিলাবৃষ্টি দাও, আগুন দাও, এরকম কি কোনো পাগলও কি চা আল্লাহর কাছে? চা না। হাদিস শরীফে আসছে একমাত্র সেই ব্যক্তি আল্লাহর কাছ থেকে গজব চেয়ে চেয়ে নিয়ে আসে, তারা হলো সেই ব্যক্তি যারা সুদ খায়। বলেন নাউযুবিল্লাহ। সুদখোর আল্লাহর কাছ থেকে গজব চেয়ে চেয়ে নিয়ে আসে। আর সুদখোর সমাজে থাকার কারণেই আজকে সমাজের অবস্থা এমন হয়ে গেছে বলে কৃষি কাজ করলে এটাতে কি হয় না, ফসল এগুলি উৎপন্ন হয় না, এগুলি আল্লাহ কমায়া দেয়। এবং ফসল আদির স্বাদ, যেই ইন্টারেস্ট, তার যেই সুঘ্রাণ, এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মিঠায়া দেয় এই সুদের কারবারি করার কারণে। যেই সমাজে সুদের কারবারি বেশি, যেই সমাজের মানুষ সুদের সাথে সম্পৃক্ত, জিনার সাথে, ব্যভিচারের সাথে সম্পৃক্ত, গান বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত, অবৈধ কাজকর্মের সাথে সম্পৃক্ত, পরকীয়ার সাথে সম্পৃক্ত, জিনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত, সেই সমাজে, সেই রাজ্যে, সেই দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত ছিনিয়ে নিয়ে গজব আল্লাহ একের পর এক দিতে থাকেন। বলে নাউযুবিল্লাহ। এই জন্য বাবারা, ভাইয়েরা,
আপনি নামাজ পড়েন ঠিক আছে, কিন্তু নামাজের পূর্বে শর্ত হলো আপনি হালাল খেতে হবে। আপনার খাদ্যটা হালাল কিনা, ইউর ফুড শুড বি হালাল। আপনার ইনকামটা হালাল কিনা দেখতে হবে। ইউর ফুড শুড বি ইনকাম, আপনার ইনকামটা হালাল কিনা দেখতে হবে। ইউর ফুড শুড ড্রিঙ্কস বি হালাল, আপনি যে পান করছেন এটা কি হালাল কিনা দেখতে হবে। ইউর শুড বি ড্রেস, আপনি যে ড্রেসটা পরে আছেন এই ড্রেসটা কি আসলে হালাল টাকা দিয়ে ক্রয় করা না হারাম টাকা দিয়ে ক্রয় করা, সেটা দেখতে হবে। শুধু চারদিকে আসলো আর আপনি খেলেন, চারদিক থেকে আসলো, পিছন থেকে আসলো, সামনে থেকে আসলো, ডান থেকে আসলো, বাম থেকে আসলো, চতুর্দিক থেকে আসলো, আপনি শুধু খাইলেন না, আপনি মুমিন না। কেন মুমিনরা কখনো ডান দিকে বাম দিকের খাদ্য খায় না, বাম দিকের ইনকামকে পছন্দ করে না। যারা মুমিন তারা ডান দিকের ইনকামকে পছন্দ করে, তারা হালাল পছন্দ করে, তারা কখনো হারাম পছন্দ করেন না। এই জন্যে নামাজ পড়ছেন ভালো কথা, তার পূর্বে সত্য আপনি হালাল খান কিনা দেখতে হবে। কাপড় পরিধান করছেন দেখতে হবে আপনার কাপড়টা আপনি যে কিনলেন এটা কি হালাল টাকা দিয়ে কিনলেন কিনা না হারাম টাকা দিয়ে কিনলেন। আপনার ছেলে ইনকাম করে দিছে বিদায় আপনি সুন্দর চাকচিম্যকর কাপড় পরিধান করবেন আর মানুষকে দেখাবেন যে আমার ছেলে ইনকাম করে দিছে, এত দামি কাপড় এত দামি ড্রেস দিয়ে আমি চলছি। না, ঠিক আছে, ভালো কথা, এটা আনন্দের বিষয়, কিন্তু আনন্দের পূর্বে আরেকটা বিষয় হলো যেটা সেন্সিটিভ বিষয়, সেটা হলো আপনার ছেলের ইনকাম সোর্সটা হালাল কিনা এটা আপনি দেখতে হবে। যদি ইনকাম সোর্স হালাল না হয়, হারাম হয়, আপনি সে কাপড় আপনার গা থেকে খুলে ফেলতে হবে। আপনি যে হালাল টাকাটা ক্রয় করেছেন সেই হালাল টাকার ক্রয়কৃত কাপড় দিয়ে আপনি নামাজ পড়তে হবে। এই হালাল টাকার ক্রয় দিয়ে আপনি কোরবানি দিতে হবে। সমাজ তো এমন দূষিত হয়েছে যে কোরবানির ক্ষেত্রে গিয়ে আমরা অনেক সময় অনেকভাবে দেখি, দৃষ্টান্ত আমাদের কাছে আছে যে ব্যাংকে থেকে লোন তুইলা পর্যন্ত সামাজিকতা মেনটেন করতে গিয়ে মানুষের টাকা দিয়ে কোরবানি দেয়। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? নতুন মেয়ে বিবাহ দিছে, এখন মেয়ের শ্বশুর বাড়ি থেকে নতুন জামাতা আসবে, বিআই সাহেব আসবে, বিআই আসবে। এবছর যদি কোরবানি না দেয় তাহলে একটা প্রেস্টিজের বিষয়, টাকাও হাতে নাই, বিয়েতে খরচ হয়ে গেছে, তখন হাওলা তো পাওয়া যায় না। আর এখন তো সমাজের কিছু বড় লোক আছে, সবাই না, কিছু টাকাওয়ালা আছে যে তারা ঘুরতে থাকে এরকম একটা লেবাস নিয়ে, সফি টাইপের লেবাস নিয়ে তারা ঘুরে, দেখা যায় মুমিন কিছু পকেটের ভিতরে টাকা সুদে লাগায়। আছে কিনা বলেন? আছে, সুদে টাকা লাগায় এমন লোক আছে। তো হাওলাত চাইলেও দেয় না, কর্জে হাসানাও দেয় না, আবার তার জাকাত যে পরিমাণ সে জাকাতও পরিশোধ করে না। তখন নিরুপায় হইয়া একটা অসহায় মানুষ তার কাছ থেকে সুদে টাকা আনে। আনে কিনা বলেন? সুদে টাকা আনে, আনার পরে দেখা যায় তার প্রেস্টিজ ঠিক রাখতে গিয়ে হারাম টাকা দিয়ে সে কোরবানি দেয়। আচ্ছা বলেন তো, হারাম টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে? কোরবানি হবে না। আল্লাহর দরবারে সে কোরবানি কবুল হবে না। আল্লাহ কোরবানির ঘুষ খায় না, আল্লাহর কোরবানি ঘুষ খাওয়ার প্রয়োজন হয় না। আল্লাহ শুধু তাকওয়া দেখে বান্দার, ওয়া ইয়ানালু লুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বান্দার ভিতর দেখে, বাহির দেখে না। বাহ্যিক দেখেন আল্লাহর দরকার নাই, অভ্যন্তরিক বিষয় যেটা সেটা আল্লাহ দেখা দরকার। ঠিক কিনা বলেন? এর জন্য ভাইয়ারা বাবারা, আমরা যদি হালালের প্রতি যদি যত্নশীল না হই তাহলে দেখা গেল যে আমাদের নামাজ কবুল হবে না, দেখা গেল যে আমাদের রমাদান মাসে রোজা কবুল হবে না, দেখা যাবে যে আমাদের দান সদকা কবুল হবে না, দেখা যাবে যে আমরা যে হজ করছি হাজি সাহেব হচ্ছি। হাজি সাহেব কথাটা কিন্তু একটা যেমন তেমন ব্যাপার কথা না, এটা একটা আনন্দের বিষয়। যিনাকে আল্লাহ কবুল করেছেন আর যিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আহ্বানকে সাড়া দিয়ে লাব্বাইক বলেছেন, তিনি আল্লাহর ঘর তওয়াফ করার সেই সুনসিব সুকপাল হবেন। আর যিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আহ্বানকে সাড়া দেননি, লাব্বাইক বলেননি, তিনি আর হাজার লক্ষ কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও তিনি আল্লাহর ঘরকে তওয়াফ করার সেই সুনাম এবং সেই সৌভাগ্য তার হবে না। এটাই হলো মাসালা, এটাই হলো হাদিস। এই জন্য আপনি হজ করতে গিয়েছেন, এখানে চিন্তার বিষয়, সেন্সিটিভের বিষয় যে আপনার টাকার মধ্যে হারাম আছে কিনা। দান সদকা করছেন, এখানে একটা সূক্ষ্ম চিন্তার বিষয় যে আপনার দান সদকা যে করছেন এটা কবুলিয়াত হতে হবে, এটার বিনিময়ে আপনি আল্লাহর কাছে কিছু পেতে হবে। পাওয়ার পূর্বে দেখতে হবে যে এই দান সদকার টাকাটা হালাল কিনা। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ারা বাবারা,